চাইলেই হারিয়ে যাওয়া যেত পাহাড়, সমুদ্র বা অরণ্য। রাত দুপুরে জ্বরে কপাল ছুঁয়ে ভালোবাসা, খুব গভীরে যার বসবাস। আমার একার একটা তুই, একার অধিকার। পাপড়ি ঝরে যাওয়া একটা গোলাপ, তবুও যত্নে রাখা মনের তাকে অল্প অভিমান। না, আজ কোনো কবিতা নয়, আজ মৌসুমী হাজরার কলমে একটি সুন্দর গল্প, যা অবশ্যই আপনাদের কাছে ভীষণভাবে ভালো লাগবে। সেই গল্পটি উপস্থাপন করব। গল্পটির নাম দিয়েছেন দক্ষিণা বাতাস। সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আশা করি আমার পাশে থাকবেন। অবশ্যই পুরোটা শুনবেন এবং আমি কথা দিচ্ছি পুরোটা শুনে আপনাদের ভীষণভাবে ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে। শুরু করছি মৌসুমী হাজরার কলমে দক্ষিণা বাতাস। শোন, আমাকে একদম মেসেজ করে বিরক্ত করবি না। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি, ভদ্রভাবে থাকবি। কিছুক্ষণ আগে অবধি প্রিয়দর্শিনী যখন হেঁটে হেঁটে তথাগতর সামনে এসে দাঁড়ালো, তখন তার হার্টবিট খুব ফাস্ট হয়ে গিয়েছিল। যে মেয়েটাকে দূর থেকে দেখত, আজ তার এতটা সামনাসামনি। তবে কি এমন বেশি বাড়াবাড়ি করেছিল তথাগত? ওই তো একটু হাই লিখে পাঠিয়েছিল, তাতেই ম্যাডাম যে এত রেগে যাবে সে ভাবতেই পারেনি। তবে রাগলে অবশ্য প্রিয়দর্শিনী আরও সুন্দরী হয়ে ওঠে বলে মনে হলো তথাগতর। তথাগত প্রথম যেদিন এই মেসে থাকতে আসে, সেদিনই বিকেলে ব্যালকনি থেকে দেখতে পেয়েছিল প্রিয়দর্শিনীকে। প্রথম দেখেই প্রেমে পড়েছিল, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এরপর সে মাঝে মধ্যেই ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করত প্রিয়দর্শিনীর জন্য। এরই মধ্যে বন্ধুদের থেকে খবর পেয়ে যায় তার ব্যাপারে। প্রিয়দর্শিনী তৃতীয় বর্ষের ছাত্রী আর তথাগত দ্বিতীয় বর্ষের। এই নিয়ে অবশ্য তথাগত মাথা ঘামায় না। সে শুধু রোজ স্বপ্নে প্রিয়দর্শিনীকে দেখে। শ্যামলা মেয়ে, চুল খোলা আর টানা টানা চোখ। বিশেষ করে প্রিয়দর্শিনীকে কাজল চোখে দেখলে তথাগত পাগল হয়ে যায়। এরই মাঝে তথাগত ও প্রিয়দর্শিনী অনেকবার সামনাসামনি হয়েছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলেনি। তথাগত একদিন সাহস করে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় প্রিয়দর্শিনীকে। সকালে ঘুম থেকে উঠে ফোনে নোটিফিকেশন দেখতে পেয়ে তথাগত চেক করে। প্রিয়দর্শিনী ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করায় তথাগত ভীষণ খুশি হয়। কোনো রকমে সাহস করে হাই লিখে মেসেজ পাঠালো, কিন্তু প্রিয়দর্শিনী মেসেজ সিন করেও কোনো রিপ্লাই দেয়নি। আর আজ এইভাবে তাকে শুনতে হলো। কিছুক্ষণ তথাগত ওখানেই দাঁড়িয়ে থাকলো। প্রিয়দর্শিনীর চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিল। না, আজ আর কলেজ যাওয়ার মুড নেই তার। মেসে ফিরে গেল সে। এক বন্ধুকে এসে সব খুলে বলল। বন্ধু হেসে বলল, তুই আর মেয়ে পেলি না? তুই এত হ্যান্ডসাম দেখতে, আর ওই মেয়েটার মধ্যে কি দেখলি যার কিনা গায়ের রঙও খুব চাপা, তার আবার এত ঘ্যাম? কিন্তু তথাগত ওকে কিছুতেই ভুলতে পারছে না। তথাগত আর মেসেজ করেনি, কিন্তু রোজ প্রিয়দর্শিনীর ফেসবুক প্রোফাইলের ছবিগুলো দেখে আর ওই চোখগুলোর দিকে তাকিয়ে থাকে। কিন্তু সামনাসামনি হলে তথাগত চোখ নিচের দিকে নামিয়ে নেয়। প্রিয়দর্শিনীর সবটাই নজরে পড়ে। সেদিন বোধহয় এতটা কড়া করে না বললেই হতো ছেলেটাকে। কি করে বোঝাবে সে বাড়ির মধ্যে তাকে কিভাবে থাকতে হয়? ভালো পাত্র পেলে তাড়াতাড়ি তার বিয়ে দিয়ে দেবে বাড়ির লোকজন। তাই সে খুব করে চাইছে পড়াশোনা শেষ করে যে কোনো একটা জব। এরই মাঝে তথাগতের লেখা বেশ কয়েকটা কবিতা পড়েছে সে। ফিজিক্সের স্টুডেন্ট হলেও কবিতা লেখার হাতটি তার খুবই সুন্দর। ছেলেটা সত্যিই খুব ভালো লেখে। একদিন নিজেই মেসেজ করে তথাগতকে, একটি কবিতা বইয়ের ব্যাপারে জানতে চায়। তথাগত জানিয়ে দেয়। তারপর তথাগত আর কোনো কথা বলেনি।
প্রিয়দর্শিনী বুঝতে পারে তথাগত অনেক আলাদা ও একটি ভদ্র ছেলে। আবার একদিন সামনাসামনি হয় দুজনে। তথাগত দেখেও না দেখার ভান করে চলে যেতেই পিছন থেকে প্রিয়দর্শিনী ডাক দিল। তথাগতের মনে হলো চারিদিক যেন স্তব্ধ হয়ে গেছে। কোথাও কোনো ব্যস্ততা নেই, কোথাও কোনো জরুরি কাজও নেই। শুধু পিছন ফিরে তাকাতে হবে ওকে। নিজেকে ক্ষণিকের মধ্যে সামলে নিয়ে বলল, হ্যাঁ বলুন। প্রিয়দর্শিনী আমতা আমতা করে বলল, প্রথম দিন তুই দিয়ে বলে ফেলেছি, সেটা এখন তুমি বা আপনি হবে না। তবে প্রথম দিনের আমার ব্যবহারের জন্য সরি বলছি। তুইও আমায় তুই করেই বলিস। কোনো দিন কোনো ছেলেকে এইভাবে বলিনি, বুঝলি? তোকেই বলছি, আমরা কি বন্ধু হতে পারি? তথাগত এই রকম একটা পরিস্থিতির জন্য তৈরি ছিল না। মনের ভেতর সমস্ত আনন্দের উচ্ছ্বাসকে চেপে রেখে বলল, তাহলে একটু আধটু মেসেজ করলে বিরক্ত ফিল করবি না তো? প্রিয়দর্শিনী হো হো করে হেসে ওঠে। বন্ধুত্বটা জমে উঠেছিল অল্প দিনের মধ্যেই। মাঝে মাঝে তারা একসাথে দেখা করে কফি শপে। একে অপরের সাথে কথা না বলে কেউ এখন আর থাকতেও পারে না। কে কি খেতে পছন্দ করে, কার কি রং প্রিয়, দুজনেরই এখন তা জানা হয়ে গেছে। সারাদিনের পর একে অপরের ব্যস্ততার কথা বলে, কি কি ঘটেছে সারাদিন সব শেয়ার করে। দুজনেরই লক্ষ্য তখন প্রতিষ্ঠিত হওয়ার। একদিন তথাগত প্রিয়দর্শিনীকে তার মায়ের কাছে নিয়ে যায়। মায়ের আপ্যায়ন পেয়ে খুব খুশি হয়েছিল সে। কি সুন্দর করে নিজের মেয়ের মতো কাছে টেনে নিয়েছিলেন তথাগতর মা। মাঝে মধ্যে তথাগতকে ফোনে না পেলে তার মা ফোন করতেন প্রিয়দর্শিনীর ফোনে। মেসের বাইরে তখন প্রিয়দর্শিনী চিৎকার করে বলতো, এই তথাগতর বাচ্চা, কাকিমাকে ফোন কর। বন্ধুরা এইসব শুনতে পেয়ে খুব ঠাট্টা তামাশা করত তথাগতকে নিয়ে। তথাগত অবশ্য মিথ্যে রাগের অভিনয় করে বলতো, এসব কি শুরু করেছিস বলতো? তবে মনের মধ্যে একটা আনন্দের ভাব থাকতো। বন্ধুরা যখন প্রিয়দর্শিনীর নাম মিলিয়ে তথাগতকে প্রিয় বলে ডাকত, ঠোঁটের এক কোণে একটা লাজুক হাসি লেগে থাকতো তার। পরীক্ষার সময় এগিয়ে আসতেই কথা খুব কম হতো দুজনের, কিন্তু দুজন দুজনের প্রতি একটা ভরসা ছিল। এই কানেকশনটা ক্ষণিকের নয়, তা দুজনেই জানত। পরীক্ষার পর তথাগত ঠিক করে সে প্রিয়দর্শিনীকে তার মনের কথা জানাবে। একদিন তথাগত মনের কথা বলবার জন্য প্রস্তুতি নিয়ে প্রিয়দর্শিনীর সামনে দাঁড়ায়। কিন্তু বলবার আগেই প্রিয়দর্শিনী বলে, বাড়ি থেকে তার জন্য ছেলে দেখা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তার বিয়ের ডেট ফাইনাল হবে। তথাগত শুনে চুপ হয়ে যায়। বাড়ি ফেরার পর প্রিয়দর্শিনী বুঝতে পারে তথাগত তাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। সে তখন বারবার তথাগতকে ফোন করে বিভিন্ন নাম্বার থেকে, কিন্তু তথাগত ফোন ধরে না, সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। বিয়ের ঠিক দুদিন আগে তথাগত প্রিয়দর্শিনীর বাড়ি যায়। প্রিয়দর্শিনী এতদিন পর ওকে দেখে খুব বকাবকি করে। তথাগত বুঝতে পারে প্রিয়দর্শিনীর অভিমান হয়েছে, কিন্তু সে এই ব্যাপারে কোনো কথা না বলে একটা গিফট হাতে ধরিয়ে দিয়ে বলে সে আর এখানে থাকবে না, অন্য মেসে চলে যাচ্ছে। সেখান থেকে তার কলেজটা খুব কাছে। তথাগত জানিয়ে দেয় সে এই বিয়েতে থাকতে পারবে না। তথাগত আর কিছু না বললেও প্রিয়দর্শিনী তথাগতের মনের কথা বুঝতে পারে। প্রিয়দর্শিনী তথাগতের চলে যাওয়ার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর বেশ কিছু বছর পর তথাগতর মা তথাগতকে বলে, দেখ বাবু, আমার এবার বয়স হয়েছে, এবার অন্তত বিয়েটা কর। তোর বিয়েটা হলে আমি শান্তিতে মরতে পারি। তথাগতের মন যেন এখন পাথর। হাসি খুশি ছেলেটা এখন খুব কম কথা বলে। তথাগত এখন প্রফেসর এক নামী কলেজের। বন্ধুদের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সেদিনের পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে।
বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, কিন্তু কোনো মেয়েকেই তার পছন্দ হচ্ছে না। আসলে সে এখনো ওই কাজল পরা যুগল চোখ ভুলতে পারেনি। আজ কলেজে ক্লাস নিতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে কলেজ যাবার জন্য বেরিয়ে পড়ল। গাড়ির ভেতরে বসে কবিতা লেখার চেষ্টা করছে। ট্রাফিক জ্যামের জন্য প্রায় অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে আছে। বাইরেও খুব বৃষ্টি পড়ছে। কবি মানুষদের এই ওয়েদারটা বেশ ভালোই লাগে। হঠাৎ গাড়ির বাইরে এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে তাকিয়ে দেখে তার সেই প্রেয়সী, সেই কাজল কালো চোখ, পরনে শাড়ি, আর বৃষ্টির জলের ফোঁটাগুলো যেন তাকে জোর করে ভিজিয়ে দিয়েছে। স্কুটি থেকে নেমে ভিজে যাওয়া কুকুরের বাচ্চাগুলোকে একটা নিরাপদ আশ্রয়ে বসিয়ে দিল। তারপর ভিজে ভিজে একটা দোকান থেকে বিস্কুটের প্যাকেট কিনে আনলো। এই সব কিছু তথাগত গাড়িতে বসে দেখছে। দুজনে একই শহরে, অথচ এতদিন দেখা হয়নি। প্রিয়দর্শিনীকে দেখে তথাগত আবার হারিয়ে ফেলে নিজেকে। সব রাগ অভিমান ভুলে গাড়ি থেকে বেরিয়ে প্রিয়দর্শিনীর সামনে এসে দাঁড়ায় তথাগত। এবার বৃষ্টিতে দুজনেই ভিজছে, কিন্তু একে অপরের থেকে কেউ চোখ সরাতে পারছে না। তথাগত সেই রাতেই ফেসবুক ইনস্টল করে সেখান থেকেই প্রিয়দর্শিনীকে আনব্লক করে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আবারও সেই প্রথম দিনের মতো অপেক্ষা। কিছুক্ষণ পর প্রিয়দর্শিনী রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তথাগত সে রাতে কোনো মেসেজ করেনি, শুধু প্রিয়দর্শিনীর প্রোফাইল দেখতে থাকে, কিন্তু সেখানে তার হাজব্যান্ডের কোনো ছবি দেখতে পায়নি। বারবার ছবিগুলো দেখতে থাকে, কিন্তু কোথাও প্রিয়দর্শিনীকে বধূ বেশে দেখতে পায়নি। এবং অবাক করা বিষয়, এই কয় বছরে কোনো ছবি পোস্ট করেনি প্রিয়দর্শিনী। সকালে ঘুম থেকে উঠে প্রিয়দর্শিনীর মেসেজ দেখতে পায়। তথাগত কেমন আছে জানতে চেয়েছে। তথাগত এর কোনো উত্তর না দিয়ে মেসেজ করে, আমার কথা বাদ দে, তুই কেমন আছিস? আর তোর হাজব্যান্ড, বাড়ির সবাই কেমন আছে? প্রিয়দর্শিনী কিছুটা এড়িয়ে রিপ্লাই দিল, সব ভালো। এরপর অল্প অল্প করে কথা হতে শুরু হয়, কিন্তু প্রিয়দর্শিনী কোনো দিন তার বিবাহিত জীবন নিয়ে কথা বলেনি। তথাগতর মনে হাজারো রকম প্রশ্ন জাগে, কিন্তু প্রিয়দর্শিনী সব কথা এড়িয়ে যায়। একদিন অনেক সাহস করে তথাগত প্রিয়দর্শিনীকে তার সাথে দেখা করতে বলে। প্রিয়দর্শিনী অগত্যা রাজিও হয়। আবারও তাদের পুরনো দেখা করার জায়গায় তারা দেখা করে। কথা হতে হতে তথাগত প্রিয়দর্শিনীর বিবাহিত জীবন নিয়ে জানতে চায়। প্রিয়দর্শিনী কিছুক্ষণ চুপ করে থেকে বলে সে বিয়ে করেনি। বিয়ের রাতে সে জানতে পারে বরপক্ষ অনেক টাকার বিনিময়ে এই কালো মেয়েকে তাদের বাড়ি নিয়ে যাবে। তাই সেই রাতেই প্রিয়দর্শিনী বিয়ে ভেঙে দেয়। দাদা বৌদির সংসারে বোঝা হয়ে থাকতে চায়নি, তাই কিছু বছর সময় চেয়ে নিয়েছিল। আজ একটি বেসরকারি স্কুলে পড়িয়ে তার একার জীবন ভালো করেই কেটে যায়। এবার তথাগত অবাক হয়ে প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর আবারও সে প্রশ্ন করে, আচ্ছা তাহলে অন্য ছেলেকে বিয়ে করলি না কেন? প্রিয়দর্শিনী তথাগতর চোখের দিকে তাকিয়ে বলে, সে শুধু একজনের চোখেই তার জন্য ভালোবাসা দেখেছে, তাই আর অন্য কাউকে বিয়ে করতে পারেনি। তথাগত কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, বিয়ের তারিখটা তুই আমি ঠিক করব নাকি মাকেই বলবো? এবার প্রিয়দর্শিনী অনেকটা অভিমান করে বলে, এত বছর ধরে তো ব্লক করে রেখেছিলি, কেন কোনো সুন্দরী মেয়ে পটাতে পারলি না? আমার মতো কালো মেয়েকে বিয়ে করে? আরও কিছু বলবার আগেই তথাগত প্রিয়দর্শিনীর ঠোঁটে ঠোঁট রাখে। এত বছরের দুজনের মধ্যে থাকা রাগ অভিমানের বরফ তখন গলেছে। প্রিয়দর্শিনী তখন তথাগতর বুকে মাথা রেখে কান্না ভেজা গলায় বলছে, সারা জীবন তোকে জ্বালাবো রে, খুব করে জ্বালাবো, অনেক অনেক কষ্ট দিয়েছিস আমায়।
তথাগত তখন আরও আরও একটু জোরে জড়িয়ে ধরল।